নিজেই চলতে পারতেছ না, তাহলে বিয়ে করার স্বপ্ন দেখলে কেমনে? ভালোবাসি যে তাকে, 5টা বছর ধরে তাকে ভালোবাসি, অন্য কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনো রিলেশনে যাই নাই। ও বলছিল কারো দিকে না তাকান, না, তাহলে দোষ ওর কই? কারণ আমি তো তাকে ভালোবাসি। সেটা আপনার সমস্যা, ওর তো দোষ না। 4টা বছর সে আমার ফ্রেন্ড হিসেবে দেখছে, 4টা বছর আমার সাথে কথা বলছে ফ্রেন্ড হিসেবে, সে আমার সাথে ফ্রিলি কথা বলছে। একজন হাজব্যান্ড ওয়াইফও এরকম ফ্রিলি কথা বলে কিনা আমি জানি না, সে আমার সাথে এতটা ফ্রিলি ছিল। তার মানে লিটারেলি ছেলে মেয়ের শুধু ফ্রেন্ডশিপ সম্ভব না। সম্ভব না, তার এলাকার যে লোক সবাই জানে আমরা রিলেশনশিপে আছি, সবার ইমোশনাল হয়ে হাত করে আর কি, একটু ক্লোজ হয়ে যায় আর কি। তো আমিও ভাবছি যে সে যেহেতু ক্লোজ হয়েছে দেন ভালোবাসে, ওই নাকি ওর সাথে রিলেশনে গেছে, ক্লোজ হয়েছে তারা, এই প্রাইভেট আর কি। তার সব অ্যাক্সিডেন্ট হইতেছে, হ্যাঁ তার সব অ্যাক্সিডেন্ট হইতেছে, রোমান্স অ্যাক্সিডেন্টে করতেছে, বিয়ে অ্যাক্সিডেন্টে করতেছে, প্রেম অ্যাক্সিডেন্টে করতেছে। এইখানে আমার সব। তো আমি বলছি না ওইটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে না, তুই অ্যাক্সিডেন্ট হলে তো আমার সাথে কেন, এটা কি অ্যাক্সিডেন্টও হয়? তুই তো তোর হুশে আসিলি। আমি তাকে মিনিমাম 500 বার প্রপোজ করছি, সে 2-3 বার রাজি হয়েছে, আমার সাথে ঘোরাঘুরি করছে, তাকে আমি যাই বলো মার্কেট করে দিয়েছি। এই সেই কি হয়েছে আপনার কাহিনীটা ক্লাস 9 থাকতে প্রথম সে, আমি যে স্কুলে পড়ি আমার সুনামগঞ্জ জেলা, ওইখানে একটা লোকাল স্কুল, তো সে 9-এ এসে পড়তে হয়। তখন আমরা লোকাল স্টুডেন্টস ক্লাস 6 থেকে পড়ি। তো প্রথম দিন তার সাথে পরিচয়, প্রথম দিন ঝগড়া দিয়েই পরিচয়, তার সাথে পরিচয় হয় ঝগড়া দিয়ে। তো ওখান থেকে আমাদের প্রথম দিন, সে প্রথম আসে, তার সাথে তাকে চিনি না জানি না, প্রথম দিন ঝগড়া দিয়ে পরিচয়। তখন ফ্রেন্ড সাইকেল, আমি আবার একটু চঞ্চল টাইপের ছিলাম, তো ফ্রেন্ড সাইকেল সবাই বলে যে ওর বাজি ধরে আমার সাথে, ওর সাথে যদি রিলেশন করতে পারোস এত টাকা বাজি। তো তখন বন্ধুদের সাথে বাজি ধরে ওর সাথে একটা ঘনিষ্ঠ হওয়া, যে ওর সাথে রিলেশন করব, ওই টাইমে মজা ছিল ওইটা। তখন তার সাথে হালকাভাবে পরিচয়, ঘনিষ্ঠ হওয়া, বন্ধুত্ব করা, ওইটা স্বাভাবিক 15-20 দিনে হয়ে গেছিলো আমাদের ফ্রেন্ডশিপ হওয়া। তারপর তাকে আমি 1 মাসের মাথায় প্রপোজ করি যে আমি তোমাকে ভালোবাসি এসে। তখন সে বুঝে যায়, কার মাধ্যমে জেনে যায় যে আমি এটা বাজি ধরে তার সাথে। তখন সে হানা কিছু বলে নাই। তারপর ফ্রেন্ড হিসেবে আমাদের প্রায় 2 মাস কথা হয়। তখন সে আমাকে বলে, ওই প্রপোজারটা কিন্তু সে আমাকে কিছু বলে নাই, হ্যাঁ না কিছু বলে না। 2 মাস পর সে বলতেছে যে আমি জানি এভাবে তোমরা বাজি ধরে প্রপোজ করছো। তখন সে আমার বোঝাইলো, প্রথম দিন যে আমার তার সাথে আমার ঝামেলাটা হয়েছে ওইটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে ওগুলা বাদ দিয়ে দিতে আর রিলেশনে না যেয়ে আমরা ফ্রেন্ড হিসেবে থাকতে পারি। তখন আমি তাকে বলি আচ্ছা সমস্যা নেই, আমরা ফ্রেন্ড হিসেবে থাকি। তখন আমি 9-এ থাকতে করোনাটা শুরু হয়ে যায়। করোনা শুরু হওয়ার পর আমাদের স্কুল প্রায় বন্ধ হয়ে যায়, স্কুল অফ হয়ে যায়, তখন সব কিছু একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তখন সে তার ঢাকায় এসে পড়ে, সে ঢাকায় থাকতো তার ফ্যামিলি, আর আমি গ্রামে থাকি। তখন আমাদের ফেসবুক আইডি একজন আরেকজন ছিল, নাম্বার ছিল, ওইখান থেকে কথা হতো আর কি রেগুলার। প্রায় 6 মাস আমাদের কথা হয়, আমরা ক্লোজ ফ্রেন্ড হয়ে যাই আর কি, বেস্ট ফ্রেন্ড এক প্রকার। তার সব কিছু শেয়ার করতো, আমার সব কিছু শেয়ার করতাম। তো ওইখান থেকে এক ভালো লাগাটা শুরু, আমার ওর না, ভালো লাগাটা শুরু ক্লাস 9-এ। তখন আমাদের প্রায় 6 মান্থ চলে যায়, 7 মান্থ চলে যায়, কিন্তু ওই টাইমে স্কুল অফ। তারপর তার সাথে প্রায় 1 বছর আমাদের ফ্রেন্ডশিপ ছিল। আমরা 4জন ছেলে ফ্রেন্ড ছিলাম, 4জন বেস্ট ফ্রেন্ড ছিলাম ছেলে স্কুলের ভিতর। তো সে আমাদের ফ্রেন্ড সাইকেলে গ্রুপে এড হয়, মানে সবার সাথেই ফ্রেন্ডশিপ হয়। তখন আমরা এই 5জন ছিলাম বেস্ট ফ্রেন্ড। প্রায় আমাদের ফ্রেন্ডশিপ 1 থেকে 1.5 বছর ভালো ছিল। তারপর আমি তাকে প্রপোজ করি, যে প্রথম অবস্থায় যখন প্রপোজ করছি তখন তো তার সাথে বাজি ধরে। তারপর 1.5 বছর যাওয়ার পর তাকে আমি প্রপোজ করি যে আমি ভালোবাসি রিয়েল। তখন আমি নিউটনে উঠে যাই আর কি, নিউটন আমাদের প্রায় শেষ, আমরা এসএসসি প্রস্তুতি নিব। তখন তারে প্রপোজ করি, সে বলে আচ্ছা এসএসসি দিই তারপর সব কিছু দেখা যাবে। তখন তারা আমি অনেক বুঝাই যে এসএসসি তো দেবো, এই সেই, মানে রিলেশনে যাওয়ার জন্য তাকে অনেক একটু বোঝানো হয় আর কি। তখন সে হানা কিছু বলে না, বলে আমরা ফ্রেন্ড হিসেবে থাকি। তো আমার এসএসসি টাইম আইসা পড়ে, আমরা মডেল এক্সাম দেওয়ার পর এসএসসি আসে যখন, সে ঢাকা থেকে বাড়িতে যায়। তখন ঢাকা থেকে বাড়িতে যায়, তার সাথে মিট আপ হয়, দেখা হয় অনেক দিন পর, ক্লাস 9-এ থাকতে দেখা, তারপর তার সাথে এসএসসি টাইমে দেখা আর কি। তখন সে একটু আমাদের মানে ফুচকা খাইতে গেছিলাম আর কি, ওই টাইমে তারে প্রপোজ করি, আবার প্রপোজ করি রিয়েল লাইফে। তখন সে রাজি হয়, সব কিছু সে ওকে নিয়ে নেয়।
যে সে রিলেশনে যাবে। তখন আবার এসএসসি দেওয়ার টাইমে আমাদের আরেকটা স্কুলের সাথে স্টুডেন্টের সাথে ঝগড়া হয় আর কি, মেয়ে নিয়ে, ওরা মেয়েদের ডিস্টার্ব করতো। তো ওইখান থেকে আমরা যে 4 জন ছেলে ফ্রেন্ড ছিলাম, ওইখান থেকে ওদের সাথে আমাদের ঝগড়া শুরু। ওইটা নিয়ে আমাদের এলাকায় লোকাল থানায় তারা মীমাংসা করে দেয়, ওই মেয়ের ম্যাটারটা মীমাংসা করে দেন মানে থানার ওরা। তখন ঝগড়াটা আবার ছিল যাকে আমি ভালোবাসতাম তার নিয়ে, মানে তারও একটু সমস্যা, তারা ডিস্টার্ব করে। পরবর্তীতে যে ছেলেটা ওই যে আরেকটা স্কুলের সাথে ঝগড়া হয়, যে ছেলেটা ডিস্টার্ব করতো, ওই ছেলেটা আবার ওরে ভালোবাসে। ওই টাইমে ওই ছেলেটা ওরে আবার লাইক করে, আমার সাথে দেখছে, আমার সাথে জানতো আমার সাথে রিলেশন ছিল। তারপরে রিলেশন ছিল বলতে সে রাজি হয়েছিল ওই টাইমেও, কিন্তু সে আমার সাথে রিলেশনে যায় নাই, সে মুখে জাস্ট বলছে যে হ্যাঁ ভালোবাসি। তা আমি তো ভেবে নিছি সে আমাকে ভালোবাসে, সারাদিন ওর সাথে টাইম কাটালাম, ঘোরাফেরায় সব কিছু, তো আমি ভাবছি হয়তো সে আমার সাথে রিলেশনে আছে। পরবর্তীতে যখন ওই ছেলেটার সাথে ঝগড়া হয়, ওই ছেলেটা আবার ওরে পছন্দ করে, এক প্রকার ওই ছেলেটা ওরে কনভিন্স করে ফেলে যে ওরে ভালোবাসে। ওই ছেলেটা যতটুকু আমাকে বলছে আর কি, ওই ছেলের সাথেও পরে আমার সব কিছু কথা হয় এই বিষয় নিয়ে, তখন হয় না, অনেক পরে আর কি। তখন ওই ছেলেটা আবার ওরে ভালোবাসা আমাদের পরীক্ষা শেষ এই টাইমে, থানায় না সব কিছু ঝামেলা নিয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে ভিতরে। পরীক্ষা শেষ হওয়ার পর আমি আবার ঢাকায় ব্যাক করি, আমি তো ঢাকায় থাকি, ঢাকায় ব্যাক করি, সেও ওই দিক থেকে ঢাকায় ব্যাক করে তার এলাকা দিয়ে। তখন ওই ছেলেটা, আমি ঢাকায় আসার পর ওই ছেলেটার সাথে আমার আপনার ফেসবুকে কানেক্ট হয় আর কি। ফেসবুকে কানেক্ট হওয়ার পর ওই ছেলেটাও বলতেছে যে ভাই যা হয়েছে, আমরা ফ্রেন্ড হিসাবে স্কুলে ঝামেলা স্কুলে শেষ, এখন সবাই কলেজ উঠবো, ফ্রেন্ড হিসাবে আমরা থাকি। আমি বলছি আচ্ছা সমস্যা নেই। তখন তার সাথে একটু ক্লোজ ফ্রেন্ডশিপ হয়। তখন সে আমাকে বললো যে ওই মেয়ে যাকে আমি পছন্দ করি, তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না আর কি, তার কথা বললো যে তার সাথে কি তুমি রিলেশনে আসো। তখন আমি বললাম এই কথা হঠাৎ। তখন সে বললো না আসো কি না ওইটা জানো। আমি বললাম না ছিলাম, বাট তখন আবার তার সাথে আমার একটা ডিস্টেন্স হয়ে যায়। ঢাকায় আসার পর সেও ঢাকায় আসে, তার সাথে আমার কথা অফ প্রায় 2-3 মাস কথা বলা হয় না। তখন আমি বললাম না তার সাথে তো এইভাবে ছিল, তো তার সাথে আজকে আমার অনেক দিন যাবত কথা নেই। তখন ওই ছেলেটা আমাকে একটা কথা বলে যে ওই নাকি ওর সাথে রিলেশনে গেছে, ক্লোজ হয়েছে তারা, এই প্রাইভেট আর কি, ওইটা বলতে পারি না। তখন আমি ওইখান থেকে অবাক, কিন্তু ওই না বললো আমার সাথে ভালোবাসে। তখন আমি আবার ওরে একদিন কল দিই, মেসেজ দিই, ভেবে সে অস্বীকার যায়, না এটা মিথ্যা বলছে, এই করার জন্য সে করার জন্য। তখন আমি 3 জন এক জায়গায় একটা গ্রুপ খুলি, ওই বলতেছে যে মিথ্যা না, এই সেই, ওই বলতেছে মিথ্যা। তখন আমি ওইখানে রাগ দেখিয়ে গ্রুপ থেকে বের হয়ে তার ইচ্ছা মতো অনেক কিছু বলি। ওই দিন ফার্স্ট টাইম আমার তার উপরে রাগ দেখিয়ে সিগারেট খাওয়া। তো ওই দিন সারা রাত ঘুমাই নাই, রাত্রে ছাদে ওর সাথে অনেক রাগারাগি এসে একটু বকাচকা করি। ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল, যা ইচ্ছা বলতাম, কোনো সমস্যা ছিল না, ক্লোজ ছিল। তখন সেও ইচ্ছা মতো বলার পর আমাদের এক প্রকার ঝগড়া হয়ে, মানে সে সব কিছু শেষ। তারপর তার সাথে প্রায় আমার 6 মাস কোনো যোগাযোগ নেই। ওই টাইমে আমাদের রেজাল্ট দিতে একটু লেট হয়, তারপর রেজাল্ট প্রকাশ পায়। রেজাল্ট প্রকাশ পাওয়ার পর আমি ঢাকা উত্তরাতে একটা কলেজে অ্যাডমিশন নিই, আর সে আমাদের এলাকাতে একটা কলেজে। তারপর তার সাথে আমার আবার সে কন্ট্যাক্ট করে আমার সাথে, যা হয়েছে সব কিছু বাদ দিয়ে ফ্রেন্ড হিসেবে থাকি আমরা, রিলেশনে না যাই, আমরা ফ্রেন্ড হিসেবে থাকি। তখন আমি তাকে বলি যে রিলেশনে ছিলাম প্রথম, সে ভালোবাসতাম, তুমি এই করলা সেই করলা। তো বলতেছে ফ্রেন্ডশিপটা থাকে, ফ্রেন্ডশিপে আমি তোমার একজন ফ্রেন্ড হিসেবেই দেখি। আবার সে আমার তুই করে বলতো, আমি তোর একজন ফ্রেন্ড হিসেবেই দেখি, তোর আমি এজ এ বয়ফ্রেন্ড হিসেবে দেখতে পাই না কখনো, তুই আমার চোখে এজ এ ফ্রেন্ড। তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই ফ্রেন্ড। তো আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা এমন ছিল যে মানে কেউ কারো কথা জানি না বলে এমন কোনো কিছু নাই, প্রাইভেট ওপেন, মানে সব কিছু আমাদের একজনের সাথে শেয়ার হতো আর কি। তো তার সাথে আমার প্রায় আমাদের এরকম ফ্রেন্ডশিপ চলে 1 বছর। এই 1 বছরের ভিতরে আমি তাকে অনেকবার প্রপোজ করছি, কারণ আমার তার প্রতি একটা ফিলিংস ছিল যে তাকে ভালোবাসি, ক্লাস 9 থেকে তার প্রতি ফিলিংসটা। তাই এর মধ্যে একটা ঘটনা, ক্লাস এসএসসি দেওয়ার সময়, এটা মিস্টেক হয়ে গেছে আর কি। ক্লাস এসএসসি যখন শেষ হয়ে যায়, ওই ছেলেটার সাথে ঝগড়া হয়, ওই নৌকাতে তার আমি প্রপোজ করছিলাম আরেকবার। নৌকা ভর্তি মানুষ ছিল, আমাদের ছাত্র স্টুডেন্ট।
ওই টাইমে সে আবার আমাকে ইনসাল্ট করে, মানে সবার সামনে বুঝতে পারছি। ইনসাল্ট করে বলতেছিল তখন যে তুই আমার পিছনে এভাবে এভাবে করতেছস, তুই অন্য কোনো মেয়ের দিকে যা, পারলে অন্য কারোর সাথে রিলেশন করে দেখা। মানে সে আমাকে নৌকাবর্তী মানুষের সামনে এক প্রকার চ্যালেঞ্জ ছেড়ে দেয় যে তাকে ছাড়া আমি অন্য কারোর সাথে রিলেশন করে দেখাবো, মানে আমি পারি কিনা। তখন আমার এক প্রকার মাথায় রাগ উঠে যায়। ওইখান থেকে তার সাথে ঢাকায় আসার পর 3 মাস আমার কথা হয় না, ওই যে 3 মাস গ্যাপ ছিল। তো ঢাকায় এসা মাথায় এটা ঘুরতেছিল যে সে বলছে পারলে অন্য কোনো জায়গায় রিলেশন করে দেখা, তুই আমার আমি আসি দেখে এরকম তুই করতেছস, আমার পেছনে ঘুরতেছস। তাকে আমি অনেক সে ডিস্টার্ব হইতো, বাট আমি বুঝতাম না যে সে ডিস্টার্ব হইতো, কারণ অল টাইম মেসেজ করা, ভালোবাসি এই সেই, তার প্রতি ফিলিংস কাজ করতো আর কি। তখন তার ওই কথার জেদে আমি ফার্স্ট টাইমে অন্য একটা মেয়ের সাথে কথা বলি। ওই মেয়েটা আবার আমার এলাকারই ছিল। ওই মেয়ে আবার আমাকে ভালোবাসতো। তখন আমি আবার ওই মেয়েকে সব বুঝিয়ে বলছি যে দেখো এভাবে এভাবে। যখন ওর নাম বলছি তখন জানতে পারি যে ওর ভাগ্নি, সম্পর্কে ওর ভাগ্নি লাগে। তখন ওই মেয়ে আমাকে বলে যে আচ্ছা সমস্যা নেই, সে আমার তো কাছের কিছু না, সে যেহেতু ছেড়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি, এইভাবে রিলেশনে যাব, বা তুমি বললে বিয়ের প্রস্তাব পাঠাবো। তখন মাত্র এসএসসি দিই, তখন আমি ওরা বোঝাই যে না আমার মাত্র। এখন আপনি কোন ক্লাসে পড়েন? এখন ইন্টার শেষ করলাম, আমার এসএসসি 2022 ছিল। এই ঘটনাটা 2020 থেকে। তারপর তাকে বোঝালাম যে এইভাবে। তখন আমার মাথায় প্ল্যান গেল যে ওই বলছিল কোনো মেয়ের সাথে পারলে রিলেশন করে দেখা। তখন এর সাথে আপনার রিলেশন হয়ে গেল? আমি রিলেশন করি নাই, ওকে, জাস্ট ওরে দেখানোর জন্য যে যার ভালোবাসি আমি, ওরে দেখানোর জন্য আমি ওর সাথে ওরে মিট আপ করে দিই কনফারেন্স কলে। দেখ তুই বলছিলি কারোর সাথে আমি ভালোবাসি কিনে, তোর ভাগ্নি আমাকে ভালোবাসে, সেই এখন পাগল। তো আমি আবার ওর ভাগ্নি যে ওটা সব মানে কলের শেষে আমি ওরা বোঝাইছি যে ভাই আমার সাথে রিলেশন সম্ভব না, কারণ আমি ওরা ভালোবাসি, আর আমি অন্য কোনো মেয়ের দিকে তেমন ইন্টারেস্ট না। তখন ওর ভাগ্নি বোঝার পর ওর ভাগ্নি আবার এগুলো থেকে সরে আসে। তারপরও সে আমাকে প্রায় এগুলো বলতো যে তুই পারলে একটা রিয়েল রিলেশন করে দেখা। ওর ভাগ্নি কথাটাও আবার জানে যে ওরে দেখানোর জন্য, জেনে গেছে কীভাবে ওর দেখানোর জন্য যে আমি ওরে এটা করছি। তখন আমি আবার অনলাইনে একটা মেয়ের সাথে পরিচয়, ওই মেয়েটা আবার আমাকে লাভ করে অনলাইনেই। ওই আবার কুমিল্লার বাড়ি। তখন আমি আবার অনলাইনে লাভ করে কেমনে? আমার না দেখা হয়নি, কখনো দেখা হয় নাই। মেয়েটা আমি ফেসবুকে ছবি আপলোড করতাম, স্টোরি রেগুলার দেখতো, ফেসবুকে টুকটাক মেসেজ করতো, ওইখান থেকে মেয়েটা একদিন প্রপোজ করে। আচ্ছা, তখন ভাবলাম ওই যেহেতু একদিন বলছিল যে পারলে অন্য কারোর সাথে রিলেশন করে দেখা, তখন এভাবে আমি এটারও ওর সাথে পরিচয় করে দিই, দেখ এই আরেকজন আমার জন্য পাগল, যে তুই কইছিলি আমি কারোর সাথে রিলেশন করতে পারবো না, কিন্তু সে এখন আমার জন্য পাগল। কুমিল্লার মেয়েটা আমাকে এখনও মেসেজ করে মাঝে মাঝে, কুমিল্লার যে মেয়েটা। তো তখন আমি ওর সাথে কথা বলার পর কুমিল্লার মেয়েটাকে বোঝাই যে আমি এভাবে একজনকে ভালোবাসি, তো আমার দ্বারাতে আর তোমাকে সম্ভব না। তখন ওই মেয়েটাও আমার বলে যে সমস্যা নেই, ফ্রেন্ড হিসেবে থাকি, আমরা ফ্রেন্ড হিসেবে আসি আর কি, কিন্তু আমি ওর সাথে রিলেশনে যাইনি। আমি তো ভালোবাসি, ওই যে মেয়ে যাকে বললাম, ওর নামটা আর প্রকাশ করি না, ওরই ভালোবাসি। তো এইভাবে আমাদের প্রায় ফ্রেন্ডশিপ, ওই যে বললাম 1 বছর চলে যায়। অনেকবার তাকে আমি প্রপোজ করি, প্রায় ওর সাথে অনেক দেখা হলে বলবো আর কি, এক পায়ে ধরা বাকি ছিল, তারে আমি এত রিকোয়েস্ট করি, কিন্তু না, সে রিলেশনে যাবে না, এজ এ ফ্রেন্ড। আবার তার ফ্যামিলি সবাই আমাদের বিষয় জানতো, তার ফ্যামিলি, আমার এলাকার লোক, শুধু আমার ফ্যামিলি কিছু জানে না, আমার ফ্যামিলি কিছু জানে না এই বিষয়ে। তার ফ্যামিলি, তার দুলাভাই, তার আম্মু আমার সাথে কথা বলতো, তার দুলাভাই কথা বলে, তার বোনে কথা বলে, আবার তার এলাকার যে লোক সবাই জানে আমরা রিলেশনশিপে আছি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে আমরা রিলেশনশিপে আছি, কিন্তু আমরা জানি আমরা এজ এ ফ্রেন্ড কথা বলি। তো তারে আমি মোবাইলে বলেন দেখা করে অনেকবার বুঝাইছি যে আমি তোরা ভালোবাসি, আমাদের রিলেশনটা গেলে তো সমস্যা নেই, এমন না দেখ আমি খারাপ বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ বা দেখতে খারাপ, কিন্তু সে বললো না, আমার জন্য নাকি তার ফিলিংস আসে না, এই যে ফ্রেন্ড হিসেবে সে কথা বলবে। তখন আমি অনেক বোঝানোর পর সে যখন বোঝে না, ইন্টার ফার্স্ট ইয়ারে আমি আবার তখন উত্তরা কলেজে ছিলাম, ওই কলেজে আবার একটু ঢাকা কলেজ তো ছেলেবেলের বাজে আড্ডা, তখন আমার এখানে মন বসে না, আর ওইদিকে একটু ফ্যামিলি ছাড়া থাকতেছি, ভালো লাগে না।
তখন আমি আবার কলেজ ট্রান্সফার করে আমার এলাকায় একটা কলেজে চলে যাই। আচ্ছা। তো চেষ্টা করছিলাম সে যে কলেজে ছিল ওই কলেজে যাওয়ার, সাবজেক্ট মিল না খাওয়াতে আমি আরেকটা কলেজে যাইতে হয় আর কি। তো ওই কলেজে চলে যাই, তখন আমি আবার গ্রামে চলে যাই। ঢাকা থেকে গ্রামে থাকা হয়, সে থাকে ঢাকায়, আমি গ্রামে, তো আমাদের আর দেখা নাই। তো আমি গ্রামে থাকি, ওইখান থেকে তার সাথে কথা হয় রেগুলার। তো আমার আবার একটু শরীর খারাপ ছিল, তখন আবার ঢাকায় আসি ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানোর জন্য এসে এখানে একটা ভালো একটা সময় এখানে থাকি। এখানে আবার আমি একটা কাজ শিখতেছি, একটা উত্তরাতে একটা জব করতেছি। তখন তারা অনেক বুঝাইলাম, সে বুঝে না। ইন্টার পরীক্ষার আগে সে বাড়িতে যাবে পরীক্ষার জন্য, আমিও বাড়িতে যাব পরীক্ষার জন্য। কিন্তু হঠাৎ সে একদিন আমাকে কল দেয়। আমাদের এজ এ ফ্রেন্ড হিসেবে কথা হতো, এতদিন ফ্রেন্ড হিসেবে কথা হতো। তখন সে রিলেশনে যাবে না ফ্রেন্ড হিসেবে কথা হইতো। তখন আমাকে কল দেয় যে বাড়িতে যাবি? আমি বলছি হ্যাঁ যাবো, আমি 7-10 দিন পর যাব। তখন সে বলে আমি তো কাল পরশু যাব, তে আমার নিয়ে যেতে পারবি? তো একা যাবে, তো তার মা বাবা ছাড়তেছে না, ঢাকা থেকে বাড়িতে যাবে একা। তখন আমার ডেট ছিল 7 সপ্তাহ পরে। তখন আমি তাকে বলি আচ্ছা আমি যাবো, তাকে আমি বলি না যে 1 সপ্তাহ পর যাব। তখন যেভাবে হোক সব কিছু ম্যানেজ করে তার সাথে যাওয়ার ডেটটা ফেলাই। তো যাব, তার ফ্যামিলি যখন শুনছে যে আমার সাথে যাবে, সবাই জানে, নির্দ্বিধায় ছেড়ে দিছে আর কি, বিশ্বাস করে। তো ওই দিন বাসে ওর সাথে একসাথে পাশাপাশি সিট, বাসে ওরে অনেক বুঝাইলাম যে এতদিন ধরে তোর সাথে প্রায় 9-10 ইন্টার আবার পরীক্ষা দিব, প্রায় 4 বছর তোর সাথে তোর জন্য অপেক্ষা করতেছি, ধরে ভালোবাসি, অনেকবার বলছি, প্রায় এই 4 বছরে 400 বার ওরে বলছি মিনিমাম, সব আছে আমার কাছে ফোনে। তখন ওরে বলি যে ভেবে ভালোবাসি, তখন একটু ইমোশনাল হয়ে যায়, কান্না করে, বলতেছে তুই আরও 2-3টা মেয়ের সাথে সেই। আমি তো বলছি তোর ওইগুলো দেখানোর জন্য। তখন সে এক প্রকার ইমোশনাল হয়ে হাত করে আর কি, তো একটু ক্লোজ হয়ে যায় আর কি। তো আমিও ভাবছি যে সে যেহেতু ক্লোজ হয়েছে দেন ভালোবাসে। তখন আমি আবার তাকে বলছি আচ্ছা আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা দেওয়ার পর তুই যদি কস, আমরা তুই করে বলতাম আর কি, তুই যদি কস আমি বাসায় বিয়ে প্রস্তাব পাঠাবো, বা তুই পাঠাইলে, বা ইন্টারের পরে বিয়ে। হ্যাঁ, কেমন সাহসটা আসে? তার ভালোবাসি, হারানোর ভয়টা। খাওয়াবে কে? একটা জবে ছিলাম তখন আমি। ওই জবে কি নিজেই পড়ালেখার টাকা নিজে চলতেছিল? না, বোনের সব চালায়। হ্যাঁ, ওই জবটা বলতে আমি জব করি না, তখন জবে কাজ শিখতেছি। চাকরি বেতন পুরো আসে না? বেতন নাই, আমি কাজ শিখতেছি, তো তাদের আন্ডারে থাকা খাওয়া, তাদের পেটে ভাতে খাচ্ছ অফিসে। হ্যাঁ, কাজ শিখতেছি আর কি। আর নিজেই চলতে পারতেছ না, তাহলে বিয়ে করার স্বপ্ন দেখলে কেমনে? ভালোবাসি যে তার 4 বছর তার সাথে ভালোবাসো তো যা ইচ্ছে করো, কিন্তু তোমার বিয়ের তো প্রধান শর্ত যে তোমার খানা পিনা দিতে হবে, ঘর দিতে হবে। ওইটা তখন মাথায় আসে না, কিন্তু সে তো রাজি হয় নাই। সে রাজি হোক না, সেটা তো তার ব্যাপার। নিজে আমি কেমন সিদ্ধান্ত নেব এটা? সিদ্ধান্তটা বললাম না, 4 বছর তার জন্য কথা, মানে তার 4 বছর তার পিছনে ঘুরতেছি, 4টা বছর, এই বছর হলে 5 বছর হবে, 4 বছর তার পিছনে ঘুরছি। কি অবস্থা আছে রিলেশন আমার সাথে? হ্যাঁ, না, তার সাথে আমার কিছু, আমি শুনছি সে এখন বিয়ে হয়ে গেছে। কাহিনী সামনে তো, মানে এতদিন আমাদের 5টা বললাম, আমি এখন থেকে মেন শুরু। হ্যাঁ, তখন বাসায় সে আমার সাথে একটু ক্লোজ হয়। তখন সকালবেলায় বাড়িতে আমিও যাই, ওও যাই। বাড়িতে যাওয়ার পর এই যে রিলেশনশিপের মধ্যে আমরা কথা, বাসায় গেছে, পৌঁছাইছে, পরীক্ষা দিবে, আমিও পরীক্ষা দিব, পরীক্ষা শেষ করে সে যখন ঢাকায় আসবে, তখন আমি আবার ওরা মেসেজ করতেছি, ওর রেসপন্স নাই। আমিও ঢাকায় আসবো, আমি ভাবছি যে তুই গেলে আমি তোরে আগাই দিয়ে আসবো, সমস্যা নেই, বা আমার সাথে যেতে পারবি। তার রেসপন্স নাই, অনেক মেসেজ, কোনো রেসপন্স নাই। সে পরে রেসপন্স করলো যে না আমি তোর সাথে যাব না। আর ওই দিন বাসে যা হয়েছে অ্যাক্সিডেন্ট, আমি নার্ভাস হয়ে গেছি আর তোর প্রতি ইমোশনাল হয়ে গেছি, এসে অ্যাক্সিডেন্ট। তো আমার কথা হলো অ্যাক্সিডেন্ট হয়ে কি মানে এটা হয়? তুই আমার হাক করলি, তো এটা কি অ্যাক্সিডেন্ট? তখন আমি তারা অনেক বোঝাই, যা হয়েছে, সেও একটা জব করতো, তার ফ্যামিলি চালানোর জন্য সে জব করতো, সেই ফ্যামিলিতে একমাত্র ছিল, তার বড় কেউ ছিল না। তাই আমি বলছি তুই জব কর, সে দেখালো যে আমার ফ্যামিলি আমার চালাতে হবে, এই সেই। তখন আমি বললাম তুই জব কর, সমস্যা নাই, তুই জব কর, তোর জবে তো আমি বাধা দিতেছি না, তুই 2 বছর 3 বছর পর যখন কবি আমি আমার ক্যারিয়ার গোছাই, তুইও ক্যারিয়ার গোছা, তারপর আমরা বিয়ের প্রস্তাব বাড়ি থেকে দেব। তো সে এক প্রকার আমার প্রতি আমার রাগ টাগ হয়ে কথা বইলা
সব কিছু বললো তুই আমার মেসেজ টেসেজ করিস না এই সেই। ওকে। তখন সে ঢাকায় এসে পড়ে একা, আমি বাড়িতে থেকে যাই। তখন আর ঢাকায় জবে আইসা জয়েন দিই না, যেটা কাজ শিখতেছিলাম ওইটাতে সে আর জয়েন দিই না, বাড়িতে থাকি, রেজাল্টের অপেক্ষায় থাকি বাড়িতেই। তো সে ঢাকায় আসে, কোনো রেসপন্স নাই। আমি আবার এজ এ বেহায়া বলতে পারে তারে মেসেজ করি, কল দিই তারে, কল কেটে দেয়, মেসেজ করি, মেসেজ রিপ্লাই দেয় না। তারপর তার দুলাভাইকে আমি মেসেজ করি যে ভাইয়া ওর কী হয়েছে, বাসায় গেছে। আমি আর বলি না যে আমাদের মধ্যে এই ঝগড়া হয়েছে, না বাসায় আসছে, সমস্যা নেই, সে তো অফিসে যায়, এই জন্য হয়তো বা কল ধরতে পারে না। তো সে একদিন আমাকে রাত্রে মেসেজ করে তুই আমার ডিস্টার্ব করবি না। তাই আমি বললাম মাঝে মাঝে যে এত কিছু হলো, কি হইল এত কিছু? ওই যে ক্লোজ কেস আমার কাছে এটাও নেই, কারণ সে আমার সাথে, সে এতদিন বলে গেছে যে এই সে আমাকে ভালোবাসে না। এবং ওই ঘটনার পরের দিনও তো আপনার বলছে যে সে আপনাকে ভালোবাসে না। হ্যাঁ, তাইলে তাহলে কিন্তু সে কেন আমার সাথে ডিস্টার্ব এটা করলো করতেছেন? কেন, সে এটা করলো কেন? ওইটা একটা দুর্বল মোমেন্টে হইতেই পারে, আমি তো এটা অপরাধ কিন্তু হইতেই পারে। হ্যাঁ, এবং তারপরে সে ক্লিয়ার করছে যে এটা কিন্তু আসলে ঘটনাটা যা ভাবতেছ তুমি তা না, এটা মোমেন্টের ফ্লিক হইছে। হ্যাঁ, তারপরে দেন ওয়াই ইউ আর ডিস্টার্বিং এনিমোর? সে তো সেদিন বলছে যে না ভালোবাসে, গাড়িতে বলছে তো সে ভালোবাসে। গাড়ির জিনিসটা যে টোটালটাই একটা ইমোশনাল ইস্যু ছিল সেটা তো সে পরে বলছে, ইউ টোল্ড মি। হ্যাঁ Then- অবশ্যই, কিন্তু বলছে আচ্ছা ওইখানে এবং বলছে- একবার না, অসংখ্যবার বলছে, এসএমএস করছে, ইগনোর করতেছে, হ্যাঁ, এবং বলছে কিন্তু যে আমাকে আর আমার এসএমএস এখান করিস থেকে না। তার ওইটা ও ছিল না, আমি তাকে ভালোবাসতাম তাই। দ্যাট ইজ ওর ওন ইস্যু যে তুমি ছুটতেছো না। হ্যাঁ, ভাই নিজে তুমি আগে গিয়ে তার প্রতি অ্যাট্রাক্টিভ হইছো, নানাক্ষণ নানানভাবে তুমি চেষ্টা করতেছো পটানোর জন্য, সে একবারের জন্য আগায় নাই। না সে আগে নাই, তাইলে কিন্তু সে তো এই দেখেন ক্লাস এসি সিস্টেমে আপনাকে প্রথমেই বলছি যে সে তখন রাজি হয়। তারপরে এই ঢাকায় আসার পরে সে দু একবার রাজি হয় যে আচ্ছা সমস্যা নেই, রিলেশন থাকবো, কিন্তু দেখা করবো না বা এই করবো না, আমরা শুধু ফ্রেন্ড হিসেবে কথা বলবো। হ্যাঁ, তো ফ্রেন্ড হিসেবে কথা বললো ঠিকই তো আছে, পরবর্তীতে যখন আমাদের লাইফ সেটেল হবে আমরা একটা কিছু করব। সেটা তো তখন দেবো, তাহলে মাঝে চালাও কেন? তারপরে যে বাসের কাহিনীটা আমাকে আর একটু নার্ভাস করে দিয়েছে, Understood. যেহেতু সে এটা করছে, দেন আমি হয়তো বা ভালোবাসে, সত্যি ভালোবাসে। হ্যাঁ, সে বা ঢাকায় আসার পর ওই যে বললাম ইগনোর করতেছে, তাকে আমি মেসেজ করতেছি যে কী হয়েছে, কিছু হইলে আমার ক। পরে প্রায় এক সপ্তাহ ভেবে ইগনোর করার পর সে আমাকে একদিন বলতেছে সে একজনকে ভালোবাসে। ওকে আমি বলছি কে? সে তার সেকশনে একজন, যেখানে জব করে, কলিগ। ওকে। তখন আমি বললাম তো আমার সাথে এতদিন কিসের জন্য, কথাই কিসের জন্য বলি, তুই জানতে আমি তোর সাথে দুর্বল। তখন সে কইছে এই যে ফ্রেন্ড হিসেবে কথা কইছি, আর ওই দিন যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট। তো আমি বলছি না ওইটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে না, তুই অ্যাক্সিডেন্ট হলে তুই আমার সাথে কেন, এটা কি অ্যাক্সিডেন্টও হয়? তুই তো তোর হুশে আসিলি বা যাই হোক, এখন তুই যে অ্যাক্সিডেন্ট করতেছস। সে বলছে সব ভুলে যা, নাহলে তুই তোরে ব্লক করতে হবে। তো আমি ওই টাইমে বলছি আচ্ছা ব্লক করে দে, সমস্যা নেই, কিন্তু এটা তো অ্যাক্সিডেন্ট না। পরবর্তীতে সে আর সিন করে না মেসেজ। পরে এভাবে আমি তার প্রায় 20 থেকে 25টা মেসেজ দিই 2 দিনে, সে কোনো রেসপন্স করে না, সিন করে রেসপন্স করে না। পরে আমি তাকে নাম্বারে কল দিই, সেই কল কেটে আমাকে মেসেজ করে যে তুই আমাকে কোনো মেসেজ টেসেজ করবি না, আর আমি বিয়ে করে ফেলছি। তখন আমি শকড, বিয়ে করে ফেলছিস? কারণ না আমি একটা সমস্যায় পড়ে যে ছেলেটা ভালোবাসতো বিয়ে করে ফেলছি। বাহ। তখন আমার ফ্রেন্ড সাইকেল যে ছিল, আমরা 5 জন ক্লোজ ফ্রেন্ড ছিলাম, ওই 4 জন আমাকে জানায় না, 3 জন আমাকে জানায় যে ওই বিয়ে করে ফেলছে, আমাদেরও বলছে। তখন আমরা সব ফ্রেন্ড সাইকেল এক জায়গায় কথা বলতেছি, তখন ওরা মেসেজ দেখালো না সত্যি বিয়ে করে ফেলছে। তখন আমি ওরা আবার কনফার্মের জন্য মেসেজ করি, সত্যি বিয়ে করে ফেলছোস? আমি বলছি হ্যাঁ, বলে হ্যাঁ বিয়ে করে ফেলছি। আমি বলছি যে পিক বা ডিটেলস দেখা, সে আমাকে দেখায় না কিছু। এক প্রকার রাগে হয়ে কথা বলে, সে ওইখান থেকে বাড়ি থেকে আসার পরে আমার সাথে রাগ হয়ে কথা বলে, ইগনোর করে। তখন আমি ওরা বলি না আমি ডিটেলস না তাকে বিশ্বাস করি না, আমি তোর আম্মুরে কল দেবো। আন্টি তো আমরা জানি, সবাই তো জানে আমরা এই যে রিলেশনে আসি, বা তোর এলাকার লোকও জানে তোর আম্মু আমারে বিশ্বাস করে বা সব কিছুও করে। তখন সে বলতেছে তোর কল যেন আমার কোনো নাম্বারে, বাড়িতে নাম্বারে না আসে, মেসেজগুলো আসে বাড়ির নাম্বারে না আসে। তখন আমি তার নাম্বারে কল দিই, অনেক কিছু বোঝাই, যা হয়েছে, তুই যদি এটা অ্যাক্সিডেন্টে বিয়ে হয় তোর, তো তুই যদি আমি ওইখানেও ওই টাইমেও তারা চাই, আমি বলছি যে তুই যদি চাস তো ওরে ছাইড়া দিতে পারস, আমি তোর জন্য এখনও অপেক্ষায় আছি। সে বলে না এটা সম্ভব না, যেহেতু আমাদের অ্যাক্সিডেন্টে বিয়ে হয়ে গেছে, ওই ছেলে তার দুষ্কর নাই, আমি ওরে ছাড়তে পারবো না। ওই ছেলেটা আবার তার সব অ্যাক্সিডেন্ট হইতেছে, হ্যাঁ তার সব অ্যাক্সিডেন্ট হইতেছে, রোমান্স অ্যাক্সিডেন্টে করতেছে, বিয়ে অ্যাক্সিডেন্টে করতেছে, প্রেম অ্যাক্সিডেন্টে করতেছে। এইখানে আমার সব
বাপ, এখন আমি তারা অনেক বুঝাইছি যে তুই ছেলেটা ছাইড়া দে, বিয়ে হয়েছে তো সমস্যা নেই, তোদের বিয়ে হয়েছে একদিন, তুই ছাইড়া দে। সে বলতেছে না, ছাড়তে পারবে না। তো আমি অনেক জায়গায় খোঁজ লাগাই, কেউ বলতেছে বিয়ে হয়েছে, কেউ বলতেছে হয়েছে না। যা হয়েছে হয়েছে, বিয়ে হয়েছে, তুই চাইলে আবার ওইটা ঠিক করে নিতে পারবি, যেহেতু অ্যাক্সিডেন্টে বিয়ে হয়েছে। তুই ওইখানে ওরা বুঝায় বল দে এটা সম্ভব না, তুই তার কাছে ছাড় নিয়ে নে। সে বলে না, হবে না, তুই আমার আর ডিস্টার্ব করিস না, আর তোর কোনো মেসেজ বা ফোন যেন আমার ফ্যামিলি বা আমার নাম্বার না আসে। তখন আমি একটু বেশি করে ফেলি, তখন আমি ওরা বলি যে না যাবে, তোর মার কাছে আমি কল দিব, তোর মারে যে কেমন তুই বিয়ে করছিস কিনা। তখন সে বলতেছে তাহলে আমি সব জায়গা থেকে তোরা ব্লক করতে দেবো। আমি বলছি ব্লক করে দে, নাহলে আমি ব্লক খোলা থাকলে আমি তাকে মেসেজ করবো, কারণ আমি তাকে ভালোবাসি, 5টা বছর ধরে তাকে ভালোবাসি, অন্য কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনো রিলেশনে যাই নাই। ও বলছিল কারো দিকে না তাকান, না, তাহলে দোষ ওর কই? কারণ আমি তো তাকে ভালোবাসি। সেটা আপনার সমস্যা, ওর তো দোষ না। হ্যাঁ, ওইটা আমার সমস্যা, এটা আমি জানি। শেষ পর্যন্ত আমি এখন বুঝতে পারতেছি যে ওইটা আমার সমস্যা ছিল, কিন্তু আমি কারোর দিকে তেমনভাবে হয় নাই, কারোর সাথে রিলেশনে যাই নাই, শুধু তাকে ভালোবাসি। হুম। সে পরে আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দেয়, হোয়াটসঅ্যাপে ব্লক করে না, নাম্বারে ব্লক করে না। তখন আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি, সেই যা আবার বুঝে তাকে যা হয়েছে। সে তখন বলতেছে আমি নাম্বার হোয়াটসঅ্যাপে ব্লক করে দেবো। তাই আমি এক প্রকার রাগে তাকে একটু ফ্রি ছিলাম, গালাগালি করে বলছে যে তুই এখান থেকে ব্লক করে দে। পরে সে এটা থেকে ব্লক করে দিয়েছে, তার মানে যত জায়গায় ছিল আমি বলে তাকে ব্লক করে দিয়েছি। তারপর 2 মাস 3 মাস চলে গেল, তার সাথে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। 2 মাস পর হঠাৎ সে আমাকে আনব্লক করলো, ফেসবুকে আনব্লক করলো, হোয়াটসঅ্যাপে আনব্লক, সব জায়গা থেকে আনব্লক। পরে অনেক দিন তাকে অনলাইন দেখলাম, দেখার পর সেও টেক্সট করে না, আমিও টেক্সট করি না। পরবর্তী খোঁজ লাগিয়ে দেখলাম যে না, সত্যি সে রিলেশনে বিয়ে করে ফেলছে। সে বিয়ে করছে, তো সে আমাকে এখন কিসের জন্য যে ব্লক খুললো ওইটা আমি জানি না। ব্লগ খোলার পর আমি আবার যখন জানতে পারি যে সে বিয়ে করছে, সে আবার আমার সাথে কথা হয় না, আমার যে ফ্রেন্ডগুলো ছিল ওদের একজনের সাথে কথা হয়। ওর কাছে শেয়ার করছে যে আমি নাকি অতিরিক্ত কিছু করে ফেলছি, সে আমাকে ভালোবাসে না, আমি তাকে বারবার টেক্সট করে বলতেছি এই সেই। আমার জন্য নাকি তাদের সাথে ওর ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে। আমার যে ফ্রেন্ড, ওরা তো আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড, ওরা আমার ছাড়া আমি যা বলবে সব আমার জানাবে। আন্ডারস্টুড। তো আমার জন্য তাদের সাথে ওর ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে, কারণ তারা আমার ফ্রেন্ড। অবশ্যই আমাকে যা বলবে ওরা এসে আমাকে বলবে, ওরা যা বলবে, বা আমার কথাটা ওরে বলে যে তোরা ভালোবাসে এসে তুই করো। তো তাদের সাথে কথা অফ করে দিছে সবার সাথেই। তো আমার জন্য নাকি তাদের সাথে তার ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে। তখন তারা আমার বলে যেভাবে বলছে যে তোর জন্য নাকি আমাদের সাথে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে। তখন ওই টাইমে একটু খুব খারাপ লাগে, যার জন্য 4টা 5টা বছর এরকম করলাম, যার জন্য এত কিছু করলাম, তারা আমি মানে এক প্রকার ওই টাইমে এমনও বলছে যে তোর যদি ফ্যামিলি চালান লাগে, আমি অনলাইনে কাজ করি, অনলাইন থেকে ভালো একটু আর্নিং হয়, যখনই প্রয়োজন হয় আর্নিং হয়। তো তারা আমি বলছে যে প্রয়োজন হলে আমি 24 ঘন্টা অনলাইনে পরে কাজ করব, তারপরও তুই চাকরিও করিস না, তোর যদি টাকাও প্রয়োজন হয় আমি টাকা দিব, মাসিক তোর স্যালারিটা আমি দিব, তোর ফ্যামিলি চালাতে হলে স্যালারি আমি দিব। তারপরও রিলেশনশিপটা টিকে রাখতে চাইছি আর কি। কিন্তু সে তো রিলেশনই না, সে আমার ফ্রেন্ড হিসেবে দেখে। রিলেশনটা কিভাবে 4টা বছর সে আমার ফ্রেন্ড হিসেবে দেখছে, 4টা বছর আমার সাথে কথা বলছে ফ্রেন্ড হিসেবে, সে আমার সাথে ফ্রিলি কথা বলছে। একজন হাজব্যান্ড ওয়াইফও এরকম ফ্রিলি কথা বলে কিনা আমি জানি না, সে আমার সাথে এতটা ফ্রিলি ছিল। তার মানে লিটারেলি ছেলে মেয়ের শুধু ফ্রেন্ডশিপ সম্ভব না, সম্ভব না। ছেলে মেয়ে কোনোদিন আসলে ফ্রেন্ড হতে পারে না, নিখাত হয় না, ভালোবাসা হয়েই যায়। কিন্তু সে তো আমার প্রথম ছিল, মানে হোক সেটা প্রথমে বাজি ধরে ওইখান থেকে তার সাথে ফ্রেন্ডশিপ, ঘটনা এটাই। তারপরে তার ভালো লাগা, তার ব্রাদার, এই আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? মেয়ে মানুষকে মানে বিশ্বাস করাটা বড় দেয়। কারণ সে আমাকে 5টা বছরে, আমি তাকে মিনিমাম 500 বার প্রপোজ করছি, সে 2-3 বার রাজি হয়েছে, আমার সাথে ঘোরাঘুরি করছে, তাকে আমি যাই বলো মার্কেট করে দিচ্ছে এই সেই। কিন্তু দিন শেষে দেখা গেল সে চলে গেল। আবার সে বিয়ে করছে, তার থেকে বয়সে বড়, 7-8 বছর বড় হবে, তার সাথে নাকি অ্যাক্সিডেন্টে বিয়ে হয়েছে। এখন অ্যাক্সিডেন্টটা যে কী ছিল আমি ওইটাও জানি না। আবার ওই যে বাসে একটা কাহিনী বলছিলাম না, যে আমি যার সাথে ঝগড়া হয়েছিল, তার ওই ছেলে তো আমাকে এখনও বলে যে ফ্রেন্ড হিসাবে এখনও আছে, আমি আপনার সামনে কল দিলেও সে এটাই বলবে যে ওর সাথেও আছে নাকি। ও, তো
ওইটা আবার ও শিখার চাই না এখনো, যে মেয়েটা এখনো স্বীকার করে দরকার না। নেই, ভালো থাক ভাই, হ্যাঁ, তো আমি যার মধ্যে ভালো থাক। হ্যাঁ ভালো থাক। তাহলে শিরোনাম হইতে পারে যে তার ক্যারেক্টারটা হয়তো বা এরকম ছিল, আল্লাহ মাফ করুন, যার যার যেরকম। তবে আমি তার জন্য প্রায়, তার বিয়ে হয়েছে তো অনেক আগে, আমি যতটুকু জানি সে বিয়ে বলছে 6-7 মাস আমাদের কথা হয় না এর মধ্যে, লাস্ট 2 মাস আগে পর্যন্ত তার জন্য ওয়েট করছি। যখন সে আমাকে আনব্লক করে, আবার একটা আশা জাগে যে আমাকে আনব্লক করছে, হয়তো বা সে ফেরত আসবে। কিন্তু যখন ওই যে আমার বন্ধুগুলো বলে যে তাদের কাছে নাকি এটা বলছে যে আমার জন্য তাদের সাথে তার ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে, বাপরে, আর না, তখন আমার আর আর সামনে যাইতে মন চায় না। তখন আমি কি করছি, সব জায়গাতে ব্লক করে ফেলছি। বেটার। শুধু আমার ফেসবুক আইডি 2টা, তারপরে দেখেন কোন জায়গা থেকে আমার কি ফেসবুক আইডি 2টা, একটা আমার রিয়েল আইডি, একটা ব্যাকআপ আইডি। যদি রিয়েল আইডিটা কোনো সমস্যা, কারণ অনলাইনে কাজ করি তো ব্যাকআপ আইডি একটা রাখি, তো ব্যাকআপ আইডি রাখছি। ওই ব্যাকআপ আইডি তো সে ছিল, আমি সব জায়গা থেকে তাকে ব্লক করছি, ওই জায়গায় ব্লক করি নাই। তাকে এখনও মাঝে মাঝে অনলাইনে পাই, এখনও আশা জাগে যখন অনলাইনে পাই একটা টেক্সট করবে সে। তার সাথে আমার এরকম ছিল, 2 মাস ভালোভাবে কথা হলে 2-3 মাস ঝগড়া যেত, 2 মাস কথা হলে 2 মাস ঝগড়া যেত। 2 মাস পর ঝগড়ার পর আমি তাকে মেসেজ করতাম, সরি যা হয়েছে বল, দাঁড়িয়ে দেখ, সরিটা আমি বলতাম, যা হয়েছে বাদ দে, এই যে ফ্রেন্ড হিসাবে এত কথা বলি। না হয় না, থ্যাংক ইউ।